নাইট ভাই, আপনার সাথে কিছু লোক দেখা করতে আসছে, ওখানে চলেন যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা এক কাজ কর, তুই এদিকে মাটি কাটা এগুলো দেখতে লাগ কি অবস্থা। আরে স্যার, আপনি এখানে কি মনে করে স্যার ভালো আছেন? এই কেউ একটা চেয়ার টেয়ার ব্যবস্থা করো। না না লাগবে না। নাইট সাহেব, কি ব্যাপার? আপনি যে ইলিগাল ভাবে খনন কাজ করছেন, কোনো পারমিশন আছে আপনার? স্যার কি বলতেছেন? পারমিশন ছাড়া কি কোনো কাজ করা যায়? এই হচ্ছে আমার ভূমি অফিস থেকে পারমিশন নেওয়া। স্যার এটা একটু দেখুন। সবই তো ঠিকঠাকই দেখলাম নাইট সাহেব। আপনার এই খনন কাজের জন্য রাস্তার কোনো মানুষের কি অসুবিধা হচ্ছে? স্যার অন্য কন্ট্রাক্টরের আন্ডারের কথা আমি বলতে পারবো না, তবে আমার এই যে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, যে রাস্তা দিয়ে চলতেছে এই 12টা গাড়ি, ওখানে তো রাস্তায় ধুলো থাকতেছেই না, কারণ সর্বক্ষণিক পানি দেওয়া হচ্ছে রাস্তায়। আর যেখানে মাটিটা পড়তেছে ওটা সরানোর জন্য আমি একটা লোক রেখে দিয়েছি। আজ 1 মাস ধরে কাজ করতেছি, একটা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই। সবই যেহেতু ঠিক আছে, তাহলে আপনারা কেন অবজেকশন দিলেন? স্যার আমার কাছে অবজেকশন দিয়েছে, অবজেকশন দেওয়ার কারণটা আমি আপনাকে বলতেছি, তাহলে শুনেন। যে গরম পড়তেছে, ওই ড্রাইভারদের জন্য একটু স্যালাইনের ব্যবস্থা করে দিই। আর গাড়ি ঠিকঠাক গুনতেছিস তো, কয়টা টিপ যাচ্ছে কয়টা আসতেছে? হ্যাঁ ভাই, আমার কাজই তো এটা, তা আমি ওই দায়িত্ব পালন করব না? আর শোন, ওই স্যালাইন এনে দিবি, আর না হইলে আখের গুঁড়ো এনে দিবি। বাজারের উল্টাপাল্টা কোনো কিছু আবার এনে খাওয়াইস না গরমের ভিতরে, এটা আমাদের জন্য কিন্তু শরীরের পক্ষে ভালো হবে না। এই তোদের এখানকার দায়িত্ব কে? দায়িত্বে তো অনেক মানুষই আছে, কোন দায়িত্বের লোকেরা খুঁজতেছো? কোন দায়িত্বর লোক বুঝতেছিস না? এখানকার কন্ট্রাক্টর কে? আরে এখানকার কন্ট্রাক্টর তো আমি। কেন, কোনো সমস্যা? সমস্যা কি বুঝতে পারতেছিস না? কয়টা সমস্যার কথা বলবো? এলাকায় কাজ কাম পাইলি একটু দেখা সাক্ষাৎ করলেন না? দেখা সাক্ষাৎ মানে কি ব্যাপার, বুঝলাম না তো ভাই। তোরে কিন্তু চড়াই কান গরম করে দিবানে, দেখতিস না বড়রা কথা বলতিস, ছোটরা বাবার ঠেলতেছে কি কারণ? ভাই আপনারা কি মাটি টাটি নেবেন? যদি নেন আমারে বলেন, বলে দিচ্ছি কোন জায়গায় যাবে, লোকেশন দিয়ে যান। আর নাইলে দুপুরবেলায় গরমের ভিতরে ভালো লাগতেছে না, জানেন। এ তামিম, তুই সাইডে যা, সাইডে যায় বিষয়টা ওরে ভাঙে বল দিন ভালো করে। আচ্ছা ভাই। তুই তো চরম বিয়াদব। কান ধর আগে, কান ধর। আমি কান ধরতে যাবো কেন? আমি কি বিয়াদবি করছি? তুই তো মুখের বার কথা বলতেছিস, মেশিন কি বের করবো? ভাই সামান্য একটা বিষয় নিয়ে আপনি সেরতেছেন কেন? তুই কি কান ধরবি না আমি গাড়িতে লাভবো? থাক, লাভা লাগবে না ভাই, সরি। সাইডে নিয়ে কি ডিল হবে বলেন ভাই, কি বলবেন? এই যে 4-5 জন আসলাম আমরা একসাথে, বাইকে তেল খরচ করে, আমাদের একটা পকেট খরচ আছে, তারপরে হলো আপনার আউটসাইডে খরচ আছে, তো ভাইরে কিছু কমিশন দেন, আমরা চলে যাই। মানে বুঝলাম না, আপনারা এখানে আসছেন কেন? আমি কি আপনাদেরকে এখানে আসতে বলছি? আপনাদের বাইকের তেল খরচ, পকেট খরচ, এটা আমি আপনাদেরকে কেন দিতে যাব? আপনি কন্ট্রাক্টরও বোঝেন না? এলাকার উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একটা ট্যাক্সের বিষয় আছে না, ট্যাক্সটা দেন, আমরা চলে যাই। হই মিয়া, ট্যাক্সের খরচ দিব মানে? আমি তো সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি। আমি তো প্রতি বছর আমার ইনকাম ট্যাক্স সরকারকে দিচ্ছি, ঠিক আমার গাড়িগুলোর ট্যাক্স দিচ্ছি, তাহলে আমি আপনাকে কেন টাকা দিতে আমি যাবো? বুঝতে পারছি, তোরে যদি এইভাবে বলি, ভদ্রভাবে বলি, তাহলে তোর পকেট থেকে 1 টাকাও আমি বের করতে পারবো না। দাঁড়া, ভাইরে সবকিছু বলছি। ভাই, ওরে আমি আমাদের সব রকম বিষয়ে বলছি, ও আমাদের কোনো বিষয়ে মাথা ঘামাতে যাচ্ছে না। ওরে কি করা যায় সেটা বলেন। তুই আমাদের টু লাইন সম্পর্কে ওটা বলিস নি? বস নতুন কন্ট্রাক্টর তো, এজন্য ওইসব সম্পর্কে এখনো ধারণা রাখে নাই, আপনি একটু বুঝাই দেন। আমি বক্কার, আমি মুখে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তুই আধা ঘন্টা সময় ধর, দেখ কি করতেছি আমি। তুই গাড়িতে অটোর কন্ট্রাক্টরে ছুটে দিচ্ছি ভালো করে। সব চল একসাথে। ওরে সর্বনাশ রে, এবার যে ধরা খাই গেলাম আমি। আসলে একটা বিষয় কি জানেন স্যার, এখানে যা কিছু চলতেছে সবকিছু লিগ্যাল ওয়েতেই চলতেছে। তারা জেনে শুনে যখন কোনো ওয়ে মানে, তখন তারা আমার কাছে এসে চাইছিল মিষ্টি খাওয়ার টাকা। আমি যখন টাকা দিতে রাজি হই নাই, তখন আপনাকে ভুলভাল বুঝে এখানে নিয়ে আসছে।